হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে এক সুস্বাদু লোভনীয় ইঁচড়ের কাটলেট। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি ইঁচড়ের কাটলেট কিভাবে বানাচ্ছি। তো গাছের একদম টাটকা একটা কচি ইঁচড় নিয়ে চলে এসেছি বাজার থেকে কিনে। তো এবার দেখো, ইঁচড় কাটার আগে সবার প্রথমে কিন্তু হাতে সর্ষের তেল মেখে নিতে হবে, তাহলে কিন্তু আঠা হাতে লাগবে না। তো এবার ইঁচড়ের খোসাটাকে দেখো পরিষ্কার করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এবার দুভাগ করে কেটে নিয়ে ইঁচড়ের মাঝখানে যে সিডটা রয়েছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো, আমি কিন্তু এরকম বড় বড় করেই কেটে নিচ্ছি। এইটারও সিড দেখো বাদ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু মাঝখানে সিটটা বাদ দিয়ে নিতে হয়। তো এবার দেখো, আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি সিদ্ধ করার জন্য। তো এবার এখানে ইঁচড়টা কাটা হয়ে গেছে, খোসাটাও তোমরা দেখতে পেলে। তো এবার গ্যাস জেলে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ইঁচড়টাকে কিন্তু ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারের মধ্যে ইঁচড়গুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার এখানে দুটো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুইয়ে প্রেসার কুকারের মধ্যে ইঁচড়ের সাথে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ, দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে দেবো। ঠিক 30 মিনিট পরে দেখো, এখানে কিন্তু 5 থেকে 6টা সিটি পড়ে গেছে প্রেসার কুকারে। তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকারটা নামিয়ে নেব। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো এবার দেখো, এখানে কিন্তু ইঁচড় আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো একটা ফুটো ঝাঁঝরি বাটিতে ইঁচড় আর আলুটা জল ঝরাতে দিয়ে দিলাম। তো দেখো, তোমাদের দেখাই ইঁচড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একবারে আঙুল ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এবার একটা গ্রেটারে কিন্তু ইঁচড়গুলোকে এক এক করে গ্রেট করে নেবো। আলুটাও কিন্তু গ্রেট করে নিতে হবে বন্ধুরা। তো এইভাবে কিন্তু আমি পুরো ইঁচড়টা গ্রেট করে নেব। তো ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো এখানে ইঁচড় আর আলুটা গ্রেট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ইঁচড়ের সাথে আলুটা নিয়ে নিলাম। এবার এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ। এবার এখানে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে, আমি এখানে আমার পরিমাণ বুঝেই ঝালটা দিয়েছি। তো এবার হালকা হাতে কিন্তু ম্যাশ করে নিতে হবে, বেশি কিন্তু ম্যাশ করা যাবে না, হালকা হাতেই ম্যাশ করে নিতে হবে। তো এবার হাতের মধ্যে একটা গোল শেপ দিয়ে, ঠিক আমরা যেভাবে বড়া ভাজি বা বড়া বানাই সেইভাবে কিন্তু কাটলেটের শেপটা দিয়ে নেব। তো এইভাবে কিন্তু আমার সবকটা ইঁচড়ের কাটলেটের শেপ তৈরি হয়ে গেছে। তো এবার কড়া বসিয়ে দিচ্ছি গ্যাস জেলে, তেলটা গরম হওয়ার জন্য। ততক্ষণে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে গ্রেট করে নিতে হবে। তো দেখো, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার একটা করে কাটলেটের শেপ নিয়ে বিস্কুট দেখতেই পাচ্ছ, এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে এখানে ব্রেড ক্রাম্বসেরও গুঁড়ো দিতে পারো, আমি কিন্তু এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। তো এবার এক এক করে কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমরা তো দোকান থেকে চিকেন কাটলেট বা ফিশ কাটলেট অনেক রকম কাটলেট কিনে খাই। তো তোমরা একবার বাড়িতে এরকম ইঁচড়ের কাটলেট রেসিপিটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এবং মজার। তো দেখো, এখানে কিন্তু লাল লাল করে আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি কিন্তু পরপর সব কাটলেটগুলো একইভাবে ভেজে নেব। তো তোমরাও কেন দেরি করছো বন্ধুরা, ঝটপট বাড়িতে একবার এই ইঁচড়ের কাটলেট রেসিপিটা ট্রাই করে দেখো। তো দেখো, এখানে কিন্তু আমার সব কটা ভাজা হয়ে গেছে ইঁচড়ের কাটলেট।
তো দেখতেই পেলে এখানে কিন্তু আমার ইঁচড়ের সব কাটলেট একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে সার্ভ করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি 1 বাটি কিষানের টমেটো সস আর কাটলেটগুলো সাজিয়ে দিলাম। তো একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করি। দেখো ভেতরটা কত নরম তুলতুলে আর উপরের কোটটা পুরো একদম মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে। খেতে কিন্তু খুবই অসাধারণ বন্ধুরা। যদি আজকের আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।